বাংলাদেশের একটি ব্যাংক যদি এত কোটি কোটি টাকা ঋণ খেলাপি হয়। আসসালামু আলাইকুম। শাক দিয়ে মাছ ডাকা ছিল পদ্মা, খেলাপি 4,882 কোটি। প্রিয় দর্শক, 2013 সালে রাজনৈতিক বিবেচনা অনুমোদন পাওয়া ব্যাংক পদ্মা ব্যাংক, আর এই ব্যাংকটি এখন প্রায় মৃত। যার কারণ হলো ব্যাংকটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়ে যায়। এবার ব্যাংকটির খেলাপি 3,000 কোটি টাকা একটি তথ্য জরিপে উঠে এসেছে। নতুন গভর্নর ডক্টর এইচ মনসুর এবারে ব্যাংকগুলোর ঋণ খেলাপি তদন্ত করতে গিয়েই পদ্মা ব্যাংকের বিরুদ্ধে 3,000 কোটি টাকার একটি খেলাপি বের হয়েছে। 6 মাসের ব্যবধানে ব্যাংকটির খেলাপি দ্বিগুণ 160% বেড়েছে। এই প্রতিবেদনটি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে উঠে এসেছে। 2024 সালের জুনের শেষে ঋণের পরিমাণ ছিল 5,694 কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে 4,882 কোটি টাকা। তখন পেশিবাদী সরকারের আমলে কিভাবে লুটপাট চলছে, যা এই যে ব্যাংকটির প্রতিবেদনে উঠে এসেছে। তখন পদ্মা ব্যাংকের যে নীতি নির্ধারক ছিল, যাদের পরিচালনা চলতো, তারা তথ্য চুরির মাধ্যমে এই লুটগুলো করত, এভাবে টাকা আত্মসাৎ করত। বাংলাদেশের একটি ব্যাংক যদি এত কোটি কোটি টাকা ঋণ খেলাপি হয়, পেশিবাদী সরকারের আমলে একটি ব্যাংকে যদি এত হাজার হাজার কোটি টাকা লুট হয়, তাহলে সে ফেসিবাদী সরকারকে আবার বাংলাদেশে নিয়ে আসার জন্যই তৎপর শুরু করেছে। আমার এই কথাটা অবশ্য আপনারা বলবেন যে এটা কেমন করে হয়। এটা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাবার্তা শুনলে বোঝা যায় যে বিএনপি যদি ক্ষমতা না আসে, আওয়ামী লীগ অবশ্য ক্ষমতা আসবে। আর আওয়ামী লীগ যদি বাংলাদেশে এসে ইলেকশন করে, জাতীয় ইলেকশন করে, তাহলে বিএনপি ক্ষমতা আসতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের জনগণ ভালোই বোঝে।